প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের 22 পাতার অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো 22 পাতায় কি আছে দেখি। 22 পাতার 1 নম্বরে লেখা আছে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং খোলা বাক্য ও গাণিতিক উক্তিগুলো নির্ণয় করি। খোলা বাক্য এবং গাণিতিক উক্তিগুলোকে নির্ণয় করি। এখন আপনাকে জানতে হবে খোলা বাক্য কি আর গাণিতিক বাক্য কি। তখন একটি বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় তখন তাই গাণিতিক বাক্য বলে। যখন একটি বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় তখন তাকে গাণিতিক বাক্য বলে। আর খোলা বাক্য হচ্ছে কি, যখন একটি বাক্য সত্য মিথ্যা নির্ণয় করা যাবে না, মানে সত্য কি মিথ্যা নির্ণয় করা যায় না, সেটা হচ্ছে খোলা বাক্য। এখানে যে 1 নম্বর অঙ্কটা আছে সেটা দেখি। 5-এর সাথে ক যোগ করলে যোগফল 12 হয়। তাহলে প্রথমে কিন্তু আমাদের এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। 5-এর সাথে ক যোগ করলে যোগফল 12 হয়। তাহলে গাণিতিক বাক্য কীভাবে হবে? 5-এর সাথে এই ক কী করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে 12 হয়। আচ্ছা, আপনারাই বলেন 5-এর সাথে ক যোগ করলে কি 12 হয়? এখন ক যোগ করলে না, এখানে আছে ক আর একটা মান মনে মনে ধরতে হবে। এখন সেই মানটা কত আপনি কি বলতে পারবেন? এখন এইটা সত্য না মিথ্যা আপনি নির্ণয় করতে পারবেন না, কারণ এই কর কোনো মান কিন্তু নির্দিষ্ট করে দেওয়া নেই। সেই জন্য এই বাক্যটা কি সত্য না মিথ্যা আপনি নির্ণয় করতে পারবেন না। দেখেন এখানে লেখা আছে যেহেতু ক এর নির্দিষ্ট কোনো মান নেই, ক এর নির্দিষ্ট কোনো কি মান নেই, তাই বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না। ঠিক যায় না, তাই কি বাক্যটি খোলা বাক্য। যখন নির্ণয় করা যাবে না তখন বাক্যটি কি হবে? খোলা বাক্য হবে। তারপরে 2 নাম্বার, 3কে 4 দিয়ে গুণ করলে গুণফল 12 হয়। এটা গাণিতিক বাক্যে তৈরি করব। 3কে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 গুণ 4 গুণ করলে কত হয়? 12 হয়। 3 4 12। দেখেন এখানে কিন্তু আপনি সত্য না মিথ্যা নির্ণয় করতে পারছেন, যেহেতু বাক্যটি সত্য। কারণ কি 3 আর 4 গুণ করলে কি 12ই হয়, এটা কিন্তু কি সত্য। তাই যেহেতু বাক্যটি সত্য তাই বাক্যটি গাণিতিক বাক্য। কারণ কি আমরা সংজ্ঞায় পড়েছি যখন বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যায়, আমরা তো একে নির্ণয় করতে পারছি যে এই বাক্যটি কি সত্য, তাই কি এটা গাণিতিক বাক্য। এখানে আপনি গাণিতিক বাক্যর জায়গায় কি লিখতে পারেন? গাণিতিক উক্তি। গাণিতিক উক্তি আপনি লিখতে পারেন। এবার 3 নাম্বার দেখেন, 26কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 5 হয়। তাহলে গাণিতিক বাক্যে আমরা প্রকাশ করি 26কে কয় দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে। 26 ভাগ 4। 26কে 4 দিয়ে ভাগ করলে কি 5 হয়? এটা কি? এটা কিন্তু মিথ্যা। কারণ কি 26কে 4 দিয়ে ভাগ করা যায় না, সরাসরি একেবারে কি ভাগ করা যায় না, তাই এখানে 5 কিন্তু হবে না। সেই জন্য কি যেহেতু বাক্যটি মিথ্যা আপনি কিন্তু ধরতে পারছেন কি বাক্যটা কি মিথ্যা। আমরা আগেই তো সংজ্ঞায় পড়েছি সত্য না মিথ্যা নির্ণয় করা যায়, তাহলে বাক্যটি মিথ্যা। তাহলে যখনই আমরা সত্য মিথ্যা নির্ণয় করতে পারছি তখনই বাক্যটি কী হবে? গাণিতিক বাক্য হবে অথবা গাণিতিক উক্তি হবে। বাক্য অথবা কি উক্তি। আচ্ছা, এবার 4 নম্বরটা দেখেন। এখানে কি এটা চতুর্ভুজ এবং ত্রিভুজ যোগ করলে যোগফল 10 হয়। এখন এটা দিয়ে আমরা প্রথমে গাণিতিক বাক্য তৈরি করব। চতুর্ভুজ এবং ত্রিভুজ এই দুইটা যোগ করব, যোগ করলে 10 হয়। এখন আপনি বলেন চতুর্ভুজ আর ত্রিভুজ যোগ করলে কি 10 হয়? হয়? দেখেন হতেও পারে নাও পারে, কারণ চতুর্ভুজের একটা মান ধরতে হবে, ত্রিভুজের একটা মান আলাদা ধরতে হবে। ধরার পরে সেই দুটো যোগ করলে 10 হতেও পারে নাও হতে পারে। তাহলে এটা কি সত্য না মিথ্যা আপনি কি বলতে পারছেন? বলতে পারছেন না। তাই যখন কি একটা বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না তখন তাকে কি বলে? খোলা বাক্য। এটা আমি আর ব্যাখ্যা করে লিখলাম না, শুধু লিখে দিলাম। অতএব বাক্যটি খোলা বাক্য। 2 নম্বরে বলছে ক এর এমন মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়। এই ক এর জন্য আমরা এমন একটা সংখ্যা নির্ণয় করব যে সংখ্যাটা কি সত্য হবে।
তাহলে প্রথমে আমরা 1 নম্বরটা তুলে নিয়েছি, নেওয়ার পরে এই অঙ্ক কিভাবে করতে হবে। অঙ্কের ভিতরে যদি সমান চিহ্ন থাকে তাহলে আমরা প্রথমে বা ব্যবহার করব। তাহলে অঙ্কের ভিতর সমান চিহ্ন থাকলে প্রথমে কি ব্যবহার করব, বা ব্যবহার করব। তাহলে লিখবো আছে বা, এখানে ক যোগ 5, এই পাশে আছে কি সমান চিহ্ন দিয়ে 10। তো আমাদের এখন কাজ হচ্ছে এই 5টাকে ওই পাশে নিয়ে যাওয়া, সমান চিহ্নর ওই পাশে। তার মানে একে বলা হয় কি পক্ষান্তর করা। তাহলে কটা রেখে দিলাম আর 5কে সমান চিহ্নর ওই পাশে নিয়ে যাব। তাহলে প্রথমে আছে 10, 5কে আমরা যখনই সমান চিহ্নর ওই পাশে নিয়ে যাব তখনই এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। কি হবে, যোগ আছে গিয়ে কি হবে, বিয়োগ হবে। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। এবার বিয়োগ করে দিই, তাহলে ক সমান কত হচ্ছে, 5 হচ্ছে। তাহলে ক এর মান কত, 5। 10 থেকে 5 বিয়োগ করলে 5, ক এর মান 5। 2 নম্বর অঙ্কটা দেখি। এখানে সমান চিহ্ন থাকায় প্রথমে কি বা ব্যবহার করব। প্রথমে 48 আছে, পরে ক আছে। তাহলে এখন এটা আপনি কিভাবে করবেন দেখেন, যখন হচ্ছে ভাগ এবং বিয়োগের পরে ক থাকবে তখন অন্যভাবে করব। কিভাবে, তখন এই কটাকে আমরা সমান চিহ্নের এই পাশে নিয়ে যাব, এই 3টাকে আমরা নিয়ে আসবো এই পাশে, তাহলে সুবিধা হবে। কেমন, 48টাকে আমরা রেখে দিলাম। এবার এই 3টাকে যখন আমরা সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো, এই 3-এর আগে মনে মনে কি আছে, যোগ আছে। তখন এই পাশে আনলে কি হবে, বিয়োগ হবে। তখন 3 বিয়োগ হবে এবং সমান দিয়ে কটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, কারণ কর আগে কি আছে, বিয়োগ আছে। এই পাশে যে যোগ হবে, কারণ এখানে যোগ চিহ্ন দেওয়া লাগে না, একটা সংখ্যার আগে কখনো যোগ চিহ্ন দেওয়া লাগে না। তাহলে এখন এটা বিয়োগ করে ফেলি। বিয়োগ করলে কত হবে, 45। আর এখানে ক, আপনি লাস্টের লাইনে সোজা করে দেবেন, ক সমান 45। তাহলে এখানে ক এর মান কত, 45। এবার 3 নাম্বারটা দেখেন, ক গুণ 2 সমান 36। সমান চিহ্ন থাকায় বা ব্যবহার করব। প্রথমে ক লিখব, এবার সমান দিয়ে 2টাকে আমরা ওই পাশে নিয়ে যাব। 2টাকে কেন নিচ্ছি, কারণ এই পাশেও যেমন সংখ্যা 2 কিন্তু তেমনই সংখ্যা, এই জন্য নিতে হবে। তাহলে 36 গুণ থাকলে আমরা কি লিখব, ভাগ। গুণ থাকলে ভাগ, তাহলে গুণ আছে এই পাশে গেলে কি হবে, ভাগ। ভাগ কত, 2। এবার ক সমান কত হবে, 36কে 2 দিয়ে ভাগ করলে 18। 36কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 18। এবার এইটা দেখেন, এখানেও কিন্তু বা হবে, ভাগের পরে কিন্তু ক আছে। তাহলে কি করব, এই কটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, 6টাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে লিখতে পারি কি, 72 ভাগ 6 সমান ক। 72কে 6 দিয়ে ভাগ করেন, কত হয়, 6 12 72। 6 12 72 সমান ক। এবার আমরা একটু ঘোরাই নেব, ক সমান 12। নিচে দেখেন 1 নম্বর বলে আবার লেখা আছে, নিচের খোলা বাক্যগুলোর অজানা মানগুলো বের করো যেন বাক্যগুলো সত্য হয়। নিচে যে 4টা অঙ্ক আছে, এই 4টার অজানা মান বের করতে হবে যেন বাক্যগুলো সত্য হয়। তাহলে এখানে 1 নম্বর অঙ্কে কি বলছে দেখেন, একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে। আচ্ছা, একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে মানে এটা সত্য বানাতে হবে। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকাই, দেখেন একটা ত্রিভুজ আঁকাই, এটা একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে, তাহলে এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। তাহলে কয়টা বাহু হলো, 3টা না। আমরা লিখতে পারি একটি ত্রিভুজের 3টি বাহু আছে। তাহলে কি, অতএব ক সমান কত, 3। তাহলে আমরা দেখলাম কি একটা ত্রিভুজে 3টা বাহু আছে, তাহলে ক সমান হচ্ছে 3। কারণ এখন ক সংখ্যক বাহু আছে, তার মানে কি ক সমান 3 লিখতে হবে। এবার 2 নম্বরটা, একটি বর্গের খ সংখ্যক কোণ আছে।
আগে আপনাকে বর্গ চিনতে হবে। বর্গ কেমন হয়? বর্গ হবে যার 4 বাহু সমান। বর্গ হবে যার 4 বাহু সমান। তাহলে দেখেন একটি বর্গের খ সংখ্যক কোণ আছে। কোনগুলা? এইগুলাকে কোণ বলে। এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ। তাহলে কয়টা কোণ আছে একটা বর্গের? একটা বর্গের 4টা কোণ আছে। আমরা লিখি একটি বর্গের 4টি কোণ আছে। তাহলে অতএব ক সমান 4। একটা বর্গের 4টি কোণ আছে, মানে ক সমান কি 4। তারপরে 3 নাম্বারটা দেখেন, ক টাকার দ্রব্য কিনে 100 টাকা দিয়ে 45 টাকা ফেরত নেওয়া হলো। মানে সে ক টাকা দিয়ে একটা দ্রব্য কিনছে, যে 100 টাকা দোকানদারকে দিয়ে 45 টাকা ফেরত নেওয়া হলো। তাহলে সে কত টাকা ফেরত পাবে? এমন মানে কর মানটা কত, মানে কত টাকা সে জিনিস কিনেছে। তাহলে এটা বের করতে হলে খুব সহজে বের করা যাবে, কারণ 100 টাকা দিয়ে 45 টাকা ফেরত, তার মানে কি 100 থেকে 45 কী করতে হবে? বিয়োগ করে দিতে হবে। তাহলে আপনি এইভাবে লিখতে পারেন যে ক সমান 100 বিয়োগ 45। তাহলে আপনি বিয়োগ করে দেন তো, 100 থেকে 45 বিয়োগ করলে কত হয়? 55। তাহলে ক সমান কত হবে? 55। তাহলে 3 নম্বরের উত্তর হবে 55। এবার 4 নাম্বার দেখি, খ সংখ্যক বিস্কুট 15 জনের মধ্যে 4টি করে ভাগ করে দেওয়া হলো। তাহলে এখানে কয়টা বিস্কুট হলো, তাই না? তাহলে এইটাও ঠিক একইভাবে 15 জনের মধ্যে 4টি করে ভাগ করে দিলে, 15 জনের মধ্যে 4টি করে ভাগ করে দিচ্ছে, মানে 15 জন প্রত্যেকে 4টা করে পারছে। তাহলে কি হবে দেখেন, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে খ সমান 15 গুণ 4। তাহলে অতএব খ সমান কত? 4 15 60। তাহলে ক হচ্ছে 55 আর খ হচ্ছে কত? 60।